নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। আর এই যে দেখতে পাচ্ছ, সকালটা এত সুন্দর লাগছে বলার মতো নয়। আর চলো তোমাদের কাজ দিয়েই আমার ব্লগটা আগে শুরু করি। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল, এখন কিন্তু সকাল 9টা বেজে গেছে। সকালে উঠেছি আজকে 7টার সময়, উঠে সব বাসি কাজ সারা হয়ে গিয়ে স্নান কিন্তু আজকে আর হয়নি। রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ হলো মেয়ের এক্সাম আছে, মেয়ে এক্সাম দিতে যাবে, সেই কারণে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। মেয়ের খাওয়াও হয়ে গেছে, মেয়ের চুলটা বেঁধে দিই, ওর বাবা আনতে আসবে, একবার বেরিয়ে যাবে, সব কিছুই গোছানো আছে। আর মেয়ের এক্সাম হলে না খুব টেনশানও হয় যে কী লিখবে, ঠিকঠাক লিখবে কি না, যেটা আমরা মায়েরা হয়ে থাকে, যেমন আমার মায়েরও হয়েছিল টেনশান একটা, যে পরীক্ষা যখন দিতে যেতাম যে ঠিকঠাক লিখেছিস তো, পেরেছিস তো, মানে অনেক রকম কোশ্চেন। ঠিক আমিও ওকেও জিজ্ঞাসা করি যখন এক্সাম দিয়ে আসে। আর এই যে ও এক্সাম দিতে চলে গেল, তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই কাচাকাচি করে নিই। আমার মেয়ের যেহেতু দুটো ড্রেস থাকে, একটা ড্রেস ছেড়ে রেখে দেয়, সেটা কাচা হয়, আবার একটা পরে যায়, তো সেইগুলোই এই যে কাছাকাছি। আবার আকাশটা সকালটা দেখলে তো এত রোদ হচ্ছে, আর আজকে থেকে নাকি নিম্নচাপ নেমেছে, মানে মাঝে মধ্যে আবার বৃষ্টি এসে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার প্রচণ্ড রোদ হচ্ছে। তো যাই হোক, আমি চাদর টাদর তো বের করে ফেলেছি কাছাকাছি করব বলে, আবার চিন্তাতেও পড়ে গেছি যে কেচে তো ফেলছি, কিন্তু বৃষ্টি যদি আসে বলা তো যায় না, সেই কারণে অনেক রকম দোনো ভাব নিয়ে তো কেচেই নিই, কাছাকাছি করে নিই, তারপরে দেখা যাবে কোনো আকাশের মতিগতি সে দেখা যাবে। যদি দয়া হয়, কৃপা করে, তাহলে নিশ্চয়ই রোদ হবে, আর না হলে আর কি। তো চলো ঝটপট করে কাজ করে নিই। আর অনেকেই সত্যি কথা বলতে ভাবে যে ওপরটা দেখে আমাকে, যে আমি হয়তো মানে অনেক অহংকারী বা কারোর কমেন্টে আনসার দিই না, অনেকে অনেক কিছু হয়তো ভাবতেও পারে। সত্যি কথা বলতে আমার সেই জিনিসটা কোনোটাই নেই, না অহংকার না কিছু রয়েছে। আমাকে ভগবান কিছুই দেয়নি, আর যদিও কিছু কোনো দিন হয়ে থাকে, সে অহংকার জিনিসটা থাকবে না আমার জীবনে কোনো দিন। কারণ অহংকার হচ্ছে মানুষের পতন ডাকে, ঠিক আছে? অহংকার যত আসবে মানুষ তত পতনের দিকে যাবে। তাই জন্য অহংকার করে কী লাভ বলো? আমরা যে বস্ত্রটা পরে থাকি সেটাও তো একটা সময়ে দেখবে ভগবান, মানে কি বলবো, সবটাই নিয়েই নেয়, ঠিক আছে? সেটাও আমার থাকে না, তাহলে আমি অহংকারটা করব কিসের জন্য? অহংকারটা তো করে লাভ নেই। আমি যে বাড়িটায় থাকছি সেই বাড়িটাও কিন্তু পড়ে থাকবে, তো সেটা নিয়ে আমার কোনো কিছুই অহংকারের দরকার নেই। ভগবান আমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই আমি খুব হ্যাপি, আর হ্যাপি থাকতেই চাই এরকমভাবে, কি তাই তো? আর সত্যি কথা বলতে আমার ছোট্ট এই সংসারটাকে আমি খুব বুঝে মেনটেন করে চলি, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এরমভাবেই সব কিছুটা বুঝে, সব জিনিসটা বুঝে এগোতে হয়, বা বুঝে সব জিনিসটা কেনাকাটা করতে হয় বা কিনতে হয়। কারণ আমাদের পুরো মাসটা পড়ে থাকে, সেই পুরো মাসটা আমাদের চালাতে হবে, সেই ভেবে কিন্তু আমরা এইরকমভাবেই চলি। আর একটা কথা কি বলো তো, বাড়ির বউ যদি বেহিসেবি হয়, তাহলে কি বলো তো, স্বামীর যত ইনকাম থাক সে কিন্তু একদিন ভিখারিই হয়ে যাবে। তাই জন্যে কী করতে হয় না, স্বামীর ইনকাম যেরকমই হোক, আমাদের বাড়ির বউদের সব জিনিসটা মেনটেন করে আমাদের চলতে হয়, তবে দেখবে সংসারটা ঠিক সংসারের মতো সুন্দর একটা সংসার হয়, কি তাই তো? আমরা মেয়েরাই কিন্তু পারি পুরো সংসারটাকে কিন্তু সামলাতে, সুন্দরভাবে রাখতে, আমরা মেয়েরাই কিন্তু সব জিনিসটা পারি। তো স্বামীরা কি করে না, ইনকাম করে আনে, বাইরে রোজগার করে, আর আমাদের স্ত্রীদের কি করতে হয় না, পুরো সংসারটাকে নিজের হাতে মেনটেন করতে হয়, তাই তো? স্বামীরা ইনকাম করে স্ত্রীদের হাতে দেয়, যাতে স্ত্রীরা সুন্দরভাবে মেনটেন করে চালাতে পারে সব দিকটা। ছেলেরা তো এটা সম্ভব নয়, তারা রোজগারটুকুই করে, তো এটা তো স্ত্রীদের দায়িত্ব না, কি ঠিক বললাম তো?
তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেলে যে জামা কাপড় কাচাকাচি হয়ে গিয়েছিলো, তারপর কিছু বাসন পড়েছিলো, সেগুলো ক্লিন করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর স্নান করে, আজ স্নান করতে একটু দেরি হয়ে গেছে, স্নান করে পুজোটা সেরে নিয়ে বিছানাটা ক্লিন করতে চলে এলাম। কারণ মেয়েকেও আজকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে একেবারে স্নান করতে গিয়েছিলাম, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো। আর এই যে কিছু জামা কাপড় ছিল, এগুলো টুকটাক করে গুছিয়ে নিই। আর সেরকম কিছু কাজ নেই। এবার হচ্ছে মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসবে, ওকে খেতে দেবো, তারপরে সকলে একসাথে লাঞ্চ করব। আর সেরকম কিছু কাজ নেই। আর এই যে দেখতেই পাচ্ছ, এক গাড়ি মানে জামা কাপড় হয়েছিল, সেগুলোই গোছালাম। আর তারপরে না, যেগুলো বৃষ্টি এসে গিয়েছিলো, দেখলাম শুকনো শুকনো হয়ে গিয়েছিলো, সেগুলো বাইরে থেকে তুলে নিয়ে চলে এসেছি। এসে না আমার ওই জানলাটায় প্রচণ্ড রোদ পড়ে, তো ওইখানে আমি ক্লিপ দিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। কী বলো তো, এখানে তবু শুকনো হয়ে যাবে। আর আবার চসপাত যদি ওদিকে যাই, দেখেইছো তো, জল পেরিয়ে আবার জামা কাপড় তুলতে তুলতে যেতেই শুকনো জামাগুলো ভিজে যাবে। তাই জন্য ওই যে জানলায় দেখতে পাচ্ছ, জানলায় এগুলো দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকি, ঠিক তাই তো? কমেন্ট করবে তো, সুন্দর সুন্দর করে কমেন্ট করো তো, আমি ঝটপট করে কমেন্ট করে দিও, ঠিক আছে? আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করব। আবার তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তাহলে আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা। আজ তাহলে আসি, কাল আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।